নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1012তম পর্বের এই আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমরা কথা বলছিলাম সেই বৈদিক যুগ থেকে প্রচলিত যে সমস্ত আমাদের সংস্কার বা গৃহস্থ ধর্মের যে কর্তব্য কর্ম এবং বিভিন্ন অনুষ্ঠান তার গুরুত্ব নিয়ে। সেখানে আমরা একটি জিনিস খুব লক্ষ্য করি। বিবাহ অনুষ্ঠান নিয়ে তো আমরা কিছু কথা বলেছি এবং সেখানে পাত্র এবং পাত্রীর মধ্যে মূল কোন ভাবনাটি থাকবে সেটি যেমন আমরা বিশদভাবে গত পর্বে আলোচনা করেছি। এরপরে আমরা দেখছি এই বিবাহের পর হতে নববধূ, সুমঙ্গলী নববধূকে নিয়ে যখন তাকে সঙ্গে করে তার গৃহস্থ ধর্মের পথ চলা আরম্ভ হয়, একটি পুরুষ এবং একটি নারীর যখন সম্মিলিতভাবে একটি গার্হস্থ্য ধর্ম মধ্যে সে তার যাপন আরম্ভ করে, এই যে যাপন আরম্ভ, তখন সে যে অগ্নিকে ধারণ করে চলে, এইটি হচ্ছে গার্হস্থ্য অগ্নি। এবং এই অগ্নি বারবার বলা হয়েছে, এই অগ্নি যেন কখনোই নির্বাপিত না হয়। এই যে অগ্নির কথা এখানে বলা হচ্ছে, গৃহস্থ অগ্নির কথা যেটা বলা হলো, এবং এই অগ্নি যাতে কোনোভাবে নির্বাপিত না হয়, এটির সবচাইতে গুরুত্ব হচ্ছে এখানে যে দুজনে মিলে যে সংসার ধর্ম রচনা করলেন, যে গৃহ রচনা করলেন, এটি অন্য কোনো ছেলে খেলা নয়। এখানে তারা তাদের অন্তর্জাত যে অগ্নি, সেই অন্তর্জাত অগ্নি যাতে কোনোভাবেই স্তিমিত না হয়ে পড়ে, এটি হচ্ছে তাদের মূল কথা। এই অগ্নিরক্ষার দায় সমানভাবে স্বামী এবং স্ত্রী দুয়েরই, অর্থাৎ দুজনকেই তাদের এই গার্হস্থ্য জীবনের অগ্নি বা এই গার্হস্থ্য অগ্নিকে প্রজ্বলিত, উজ্জ্বল করে রাখতে হবে। কখনোই যেন সেই অগ্নি এতটুকু স্তিমিত না হয়ে যায়। অগ্নি হচ্ছে প্রাণ, এখানে অগ্নি হচ্ছে প্রাণের পরিচয়। এবং এই অগ্নির মধ্যে দিয়ে গার্হস্থ্য ধর্মের সর্বপ্রকার ক্রিয়া, সর্বপ্রকার কর্তব্য কর্ম এবং সর্বপ্রকার আনন্দর উদযাপনের কথাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই দুজনে মিলে যে গৃহ রচনা করেছ, এই গৃহের মঙ্গল রক্ষা করার দায় তোমাদের দুজনের। এই সংসারের যাবতীয় গার্হস্থ্য জীবনের যাবতীয় কর্তব্য কর্ম পালনের দায়ও কিন্তু তোমাদের দুজনেরই সমানভাবে। এটা নয় যে গার্হস্থ্য ধর্মের দায় কেবলমাত্র স্ত্রীর কিংবা পুরুষের, তা নয়, দুজনেরই সমানভাবে। এবং সেখানে বলা হচ্ছে বারবার, প্রত্যেকটি এই গৃহ্যসূত্রের মন্ত্রের মধ্যে বলা হচ্ছে যে কোনোভাবেই যেন এই অগ্নি নির্বাপিত না হয়, বারবার এ কথা বলা হচ্ছে। এবং এই অগ্নি কি? এই অগ্নি হচ্ছে প্রাণ, এই অগ্নি হচ্ছে আনন্দ, এই অগ্নি হচ্ছে ক্রিয়া, এই অগ্নি হচ্ছে আনন্দস্বরূপ। অর্থাৎ দুজনে মিলে এমনভাবে সংসার রচনা করবে তা যেন প্রাণবন্ত হয়ে ওঠে, তা যেন কর্তব্য কর্মে সুচারু হয়ে ওঠে, তার মধ্যে যেন কোনো প্রকার গাফিলতি না থাকে, তার মধ্যে যেন কোনো নিষ্ঠার
অভাব না থাকে। এবং সর্বোপরি যখন আনন্দের কথা বলা হচ্ছে, এই গৃহ রচনা যেন প্রাণবন্ত হয়, অর্থাৎ সেখানে যেন একঘেয়েমি না হয়ে ওঠে, অর্থাৎ একজনের উপরই সমস্ত দায়িত্ব এসে পড়ল বা কর্তব্য কর্মের ভার একজনকেই বহন করে নিয়ে যেতে হবে, এমনটি যেন না ঘটে। দুজনের মিলিত সম্মিলিতভাবেই যেন একটি আনন্দের বাতাবরণ সেখানে সবসময় জাগ্রত থাকে। এইটি হচ্ছে সবচাইতে বড় কথা। এই গৃহ রচনার যে মূল ভাবনা, সেখান থেকে তো আমরা সে যুগের কত গার্হস্থ্য জীবনের কাহিনী আমরা পাচ্ছি। সেই গৃহস্থ ধর্ম বা সেই যে গৃহকোণের যে নান্দনিক ছবি, তা যে সবসময় খুব একটা সুখদায়ক, এবং এই যে সুখদায়কতা সেটা কিন্তু যে অর্থ দ্বারা, বিত্ত দ্বারা, ধনের দ্বারা পরিপুষ্ট তা কিন্তু নয়, কিন্তু সেই গৃহের যে প্রাণ, তা উভয়ের প্রাণের দ্বারা পরিপুষ্ট। এই গৃহের লাবণ্য স্বামী এবং স্ত্রী উভয়ের প্রাণস্পর্শের দ্বারাই লীলায়িত, এবং এই গৃহের যা কিছু মাধুর্য, এই গৃহের যা কিছু নান্দনিকতা, এই গৃহের যা কিছু উজ্জ্বলতা, সেটি যেন দুটি হাতের করস্পর্শের মধ্যে দিয়েই অপূর্বভাবে ফুটে উঠেছে। এখানে ধনের ঐশ্বর্য নাও থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে হয়তো ছিলই না, কিন্তু প্রাণের বহুল পরিমাণ প্রাণের স্পর্শ, পরস্পরের প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং পরস্পরের প্রতি নিষ্ঠা, এই যে উভয়ের প্রসঙ্গে উভয়ের যে একটি হৃদয়ের মিল, এই হৃদয়জাত যে উষ্ণতা, তাই এই গৃহ রচনাকে মাধুর্যময়, লাবণ্যময়, সুন্দর করে রেখেছে। এইটি হচ্ছে যে কোনো গৃহ ধর্মের মূল কথা, মূল ভাবনা। এবং সেখান থেকেই আমরা দেখছি যে নবজাতক আসছে, সদ্যজাতক যে নবজাতক আসছে, সেই নবজাতককে যখন আনা হবে, তার জন্য একটা আমরা দেখছি একটা স্বামী এবং স্ত্রী, অর্থাৎ যিনি ভবিষ্যতের পিতামাতা হতে চলেছেন, তাদের মধ্যে দুজনের একটা সম্মিলিত তপস্যা সেখানে রয়েছে। এ নয় বিবাহ হলো আর সন্তানাদি লাভ হয়ে গেল, তা নয়। সন্তানাদিকে আনবার জন্য একটা প্রাক প্রস্তুতির ব্যাপার সেখানে কিন্তু খুব স্পষ্ট, এবং দুজনেই সেখানে, স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু সেখানে তপস্যায় বসেছেন। তাদের আগামী নবজাতক কেমন হবে, এই ভাবনা থেকেই তাদের তপস্যার শুরু। এই তপস্যা আমরা সেই বৈদিক সময় থেকে পৌরাণিক যুগ পর্যন্ত আমরা দেখছি। বৈদিক সময় থেকে উপনিষদের যুগ পার হয়ে পুরাণের যুগের মধ্যেও আমরা দেখেছি। বৈদিক যুগের মধ্যে আমরা দেখেছি স্বামী আর স্ত্রীকে বলা হচ্ছে দুজনে মিলিত হয়ে তারা তপস্যায় বসেছেন, এবং সেখানে যে বিবাহের যে ব্যাপারটি, সেখানে দেখুন যখনই এই বিবাহ অগ্নি, মানে এই বিবাহটি সম্পন্ন হলো, অর্থাৎ এই যে অগ্নিধারণ তারা যখন করছেন, এবং সেই জায়গায় খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে পত্নীকে নিয়ে নিজ গৃহে প্রবেশের পর যে
বৈবাহিক অগ্নিকে তারা প্রজ্বলন করলেন এবং এই অগ্নিকে, এই বৈবাহিক অগ্নি, যাকে পরবর্তী সময়ে গার্হস্থ্য অগ্নি বলা হচ্ছে, এই অগ্নিকেই বলা হচ্ছে নিত্যানুগৃহীতাং স্যাৎ, অর্থাৎ সর্বদা এই অগ্নিকে রক্ষা করতে হবে। এই যে অগ্নি রক্ষা করা, তার কি তাৎপর্য সেটা আমরা দেখেছি। এবার দেখছি এই বিবাহের সঙ্গে সঙ্গেই কিন্তু উপভোগের ছাড়পত্র সেখানে আসে না। সেখানে একটা আমরা দেখছি দুজনের মধ্যেই একটা সংযম, এবং পরিষ্কার সেখানে বলা হচ্ছে অত ঊর্ধ্বং ত্রিরাত্রং দ্বাদশ রাত্রং। ঊর্ধ্বং, অত ঊর্ধ্বং, ঊর্ধ্বং মানে হচ্ছে ঊর্ধ্ব রেতা হয়ে থাকার কথা। 3 বিবাহের পর 3 রাত্রি কিংবা 12 রাত্রি, 12টি রাত্রি কিংবা 3টি রাত্রি উভয়ে একসঙ্গে থাকবেন, অথচ ব্রহ্মচর্য পালন করবেন। মানে বিবাহের দিন থেকে শুরু করে এক এক দিন এক একটি তারা হোম অনুষ্ঠান করবেন, এবং সমস্ত হোমের দিন, গৃহপ্রবেশনীয় হোমের দিন থেকে 3 অথবা 12 রাত্রি পর্যন্ত বর এবং বধূ দুজনেই নিজেদের আহারে ক্ষার, লবণ ইত্যাদি বর্জন করবেন, এবং এই 12 থেকে 3 রাত্রি অবশ্যই তারা ব্রহ্মচর্য পালন করবে। এই সংযমের মূল ভাবনাটার মধ্যে দেখুন কোথায় যেন একটা বিরাট ভাবনা লুকিয়ে আছে। অর্থাৎ মানুষের বিবাহ আর একটা পশুর মিলনের মধ্যে যে একটা পার্থক্য আছে, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। দুটি শরীরের পৈশাচিক ভোগ কিন্তু বিবাহের মূল উদ্দেশ্য নয়। বিবাহ হচ্ছে বিশেষভাবে বহন করার একটা প্রতিজ্ঞা। এই বিশেষভাবে যে বহন, এই বহন করছে কিন্তু স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে, উভয়কেই বহন করবেন। উভয়ের ধর্ম রক্ষা করবেন। স্বামী স্ত্রীর ধর্ম রক্ষা করবেন, স্ত্রী স্বামীর ধর্ম রক্ষা করবেন। স্ত্রী কখনোই এমন কিছু করবেন না যার ফলে তার স্বামী নিন্দা হয়। অনুরূপভাবে স্বামীও এমন কিছু করবেন না যার ফলে তার স্ত্রী গরিমা হানি হন, তাকে লজ্জায় পড়তে হয়, তার অপমান হয়, তার মান নষ্ট হয়। এই পরস্পরের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে উভয়ের মান রক্ষা করবেন, সম্মান রক্ষা করবেন। এটি হচ্ছে উভয়ের ধর্ম রক্ষা করা। এটা কত বড় গুরুত্বপূর্ণ। এবং এখানে এই যে 12 থেকে 3 দিনের যে ব্রহ্মচর্য পালন, এবং সেখানে বলছেন নিজেদের আহারে ক্ষার, লবণ ইত্যাদি বর্জন করে একটা যেন ব্রহ্মচারীর মতন হয়ে থাকা। অর্থাৎ দুটি প্রাণ, দুটি মন, তারা পরস্পরকে এই 12 থেকে 3 দিন এর মধ্যে তারা নিজেদেরকে বুঝে নেবেন, তারা নিজেদেরকে চিনবেন, নিজেদের মনের গতিগুলোকে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হবেন। ভালো লাগা, মন্দ লাগা, এইটি হচ্ছে মূল ভাবনা। এইখানেই বিবাহের আসল তাৎপর্যটা কিন্তু লুকিয়ে আছে। এবং সেখানে আরও একটি কথা আমরা এই আস্বালয়ন গৃহ্যসূত্রের মধ্যে পাই, যা আমাদেরকে যথেষ্ট এখনও কিন্তু ভাবতে হবে। এইটি দিয়ে সেখানে বলছে সংবৎসরং বৈকর ঋষির জায়ত ইতি। বলছে তুমি যদি ঋষিকল্প সন্তান চাও, কেমন সন্তান তুমি চাও, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দুটি দেহ মিলিত হলেই একটি সন্তান উৎপাদন হবে। তার মানে কি তুমি একটা জান্তব শিশু চাইছো নাকি একটা ঋষিকল্প শিশু চাইছো?
সন্তান চাইছো। এই যদি বলা হচ্ছে ঋষিকল্প সন্তান যদি তোমরা চাও, তাহলে অবশ্যই সংবৎসরং বৈকর ঋষির জায়ত ইতি, ঋষিকল্প পুত্র জন্ম 1 বৎসর অতিক্রান্ত হলেই তবেই দুজনে ব্রহ্মচর্য পালন করবেন। 1 বছর, অর্থাৎ 1 বছর অতিক্রান্ত হলেই তবেই বধূ বরের কুলের গোত্র লাভ করবে। এই জায়গাটায় যখন বলা হচ্ছে এর পরবর্তী সময়ে দেখছি এর নানা ধরনের ব্যাখ্যা হচ্ছে। মূল ব্যাখ্যা হচ্ছে 1 বছর অতিক্রান্ত হলে বধূ বরের কুলের গোত্র লাভ করবে। এইটি অর্থ হচ্ছে 1 বছরের অপেক্ষা। 1 বছরের অপেক্ষার পর বধূ, যিনি নতুন সংসারে এলেন কিংবা যাকে বরণ করে নেওয়া হলো, এই যে স্বামী এবং স্ত্রী, একটি পুরুষ এবং একটি নারী, তারপরেই তারা কিন্তু মিলিত হবেন, অর্থাৎ দৈহিক মিলিত হবেন। এই যে 1 বছরের পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া, পরস্পরের কে ভালো করে চেনা জানা, এইটির কিন্তু বিশেষ প্রয়োজন। এবং এই দুয়ের মধ্যে দিয়েই তারা তাদেরকে ভালো করে জেনে একটা অপেক্ষার মাধ্যমে একটা বিশেষ ফল লাভের একটা প্রযত্ন, এইটি হচ্ছে এর মূল ভাবনা। এই ভাবনাটার মধ্যে দিয়েই এক পিতার এবং জননীর ধৈর্য, তাদের সংযম, তাদের পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, এ সব কিছু মিলিত হবার পর যে পরিপুষ্টতা সেখানে লাভ হয়, যে দুটি হৃদয়ের যে প্রকৃত সম্মিলন ঘটে, যার মধ্যে একটা শ্রদ্ধা আছে, পরিপূর্ণতা আছে, বিশ্বাস আছে, পরস্পরের প্রতি নিষ্ঠা আছে, এর মাধ্যমে একটি দেবকল্প বা ঋষিকল্প সন্তান জন্মগ্রহণ করে। এইটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং তারপরে এই সন্তানের জন্মর পর থেকে আমরা দেখছি সেখানে নানা ধরনের সংস্কারের কথা আছে, তার মধ্যে আমরা বিশেষ যাব না। কিন্তু প্রত্যেকটি সংস্কার, সেই সংস্কার জাত কর্মের মানে কুমারং জাত থেকে আরম্ভ করে সে প্রত্যেক জায়গার মধ্যেই দুটি বিশেষ প্রার্থনা আমরা দেখি, যে হচ্ছে শতং জীব শরদলোক অস্মিন্ন ইতি, আমাদের যে সন্তানটি আসছে এই সন্তানটি যেন দীর্ঘায়ু হয়। এবং তার পরেই সেই বা একই সঙ্গে যে প্রার্থনা মন্ত্রটি বিভিন্ন সংস্কারের মধ্যে দিয়ে চলে, সেটা হচ্ছে মেধা জননং জপতি, অর্থাৎ মেধাংতে দেব সবিতা মেধাং দেবী সরস্বতী মেধাংতে অশ্বিন দেববাধ্যতা, অর্থাৎ যে সন্তানটি আসছে সে যেন মেধাযুক্ত হয়। অর্থাৎ পিতামাতা, প্রত্যেক পিতামাতাই সেই সময় এইটি কামনা করতেন যাতে তাদের সন্তানটি মেধাযুক্ত হয়। অর্থাৎ মূর্খ সন্তান, মেধাহীন সন্তান কোনো পিতামাতা কামনা করতেন না। আর করতেন না বলেই এমন একটি মেধাযুক্ত সন্তান তারা প্রার্থনা করতেন বলেই তাদের নিজেদেরও কিন্তু সেই তপস্যা, সেই রকম সন্তান ধারণের উপযোগী হয়ে ওঠারও একটা প্রস্তুতি আমরা তাদের মধ্যে দেখেছি। এবং এই প্রস্তুতির মাধ্যমে, অর্থাৎ পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা, শ্রদ্ধা এবং এই সম্মিলিতই হচ্ছে কিন্তু প্রেম, এর মধ্যে দিয়েই তারা একটি উপযুক্ত মেধাযুক্ত স্বাস্থ্যের অধিকারী একটি সন্তান লাভ করার একটা তাদের প্রযত্ন আমরা দেখছি। এই হচ্ছে
সন্তানকে লাভের যে সমস্ত চিন্তা ভাবনা বা বিবাহের মধ্যে দিয়ে যে মূল চিন্তা ভাবনা, সেটির একটা গভীর তাৎপর্য আমরা সেখানে লক্ষ্য করছি। অর্থাৎ কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্য বিবাহ, এইটি কিন্তু কখনোই বৈদিক সময়ে ভাবা হয়নি। বৈদিক সময়ে সন্তান বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু কেমন সন্তান হবে সেটিও তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। এই সন্তান জন্মের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা সেখানে দেখছি সন্তানটি একটু বড় হবার পর, সেটি হচ্ছে উপনয়ন। এই শব্দটি বহুশ্রুত শব্দ, উপনয়ন। এবং এই উপনয়ন শব্দটি নিয়ে কিন্তু অনেক রকমের তর্কও কিন্তু রয়েছে। হ্যাঁ, উপনয়ন, এখন আমরা উপনয়ন বলতে যা বুঝি যে একটা ধর্মীয় সংস্কার, আদতে কিন্তু উপনয়ন সেটা মোটেই নয়। এটা কিন্তু জানবেন, আজকে আমরা বিশেষ করে এই উপনয়ন নিয়ে একটু কথাটা বলবো। কারণ উপনয়ন বলতে আজকাল আমরা যেটা দেখছি, মানে বেশ কিছু বছর ধরে যে উপনয়ন বলতে যে ছবিটা আমাদের সামনে উঠে দাঁড়ায়, বৈদিক সময়ে উপনয়ন বলতে কিন্তু মোটেও এই ধারণা ছিল না। উপনয়নটা একটা সম্পূর্ণ আলাদা বিষয় ছিল। উপনয়ন ছিল প্রধানত ছাত্র অবস্থার একটা পরিচয়, যাকে বলা যায় ব্রহ্মচর্য। উপনয়ন এবং ব্রহ্মচর্য শব্দটি সমার্থক হিসেবেই সেখানে ছিল। হ্যাঁ, পরবর্তী সময়ে উপনয়নের আগে আরেকটা সংস্কার সৃষ্টি হচ্ছে, যার নাম হচ্ছে বিদ্যারম্ভ। এই বিদ্যারম্ভ এবং উপনয়নও কিন্তু একই সমার্থক শব্দ। যেমন এখন আমরা কোনো স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদের একটা হাতে খড়ির অনুষ্ঠান হয় না, সরস্বতী পুজোর সময় একটা হাতে খড়ি, এও ঠিক সেই রকমই একটা 5 বছর বয়সে সেকালে বিদ্যারম্ভ সূচিত হতো। আজকালকার মতন মানে জন্মাবার সঙ্গে সঙ্গে স্কুল খোঁজার, কোনো একটা ভালো স্কুল গিয়ে নাম লিখিয়ে আসার সেরকম ব্যাপার স্যাপার কিন্তু ছিল না। এবং 5 বছরের আগে বিদ্যারম্ভ হতো না। এই যে পাঠ্যক্রম, এই যে পড়াশুনোর কোন সময়টা আরম্ভ হবে, এইটা বিশেষ করে সেই সময়ের পণ্ডিত মানুষেরা, ধীমানেরা অনেক এই ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন। তারা বলেছেন এই 5 বছরের আগে পর্যন্ত শিশুর উপর কোনো ভার চাপিয়ে দেওয়া মোটেও উচিত নয়। 5 বছর পর্যন্ত তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়া হোক। সে তখন তার পরিবেশের সঙ্গে, সে তখন তার চারপাশের যা কিছু আছে যাবতীয়, তার সাথে সে খেলার মাধ্যমে আপন খেয়ালে সে গড়ে উঠুক বা বড় হয়ে উঠুক। এইটা হচ্ছে সে সময়ের মূল ভাবনা। পরবর্তী সময়ে মানে এই যখন বেদ পাঠের আগে কিছু পড়ানো তখন হতো। যেমন এখন স্কুলে যাবার আগে প্রি স্কুল, যেরকম কিন্ডারগার্টেন, এই সমস্ত ইনফ্যান্ট, এই যে সবগুলো রয়েছে না, প্রি স্কুলিং, সেই সময়ও কিন্তু ওই বেদ চর্চার আগে প্রিবৈদিক কিছু পড়াশুনোরও ব্যাপার ছিল। বেদ পড়ার আগে কিছু বিষয় পড়তে হতো, যেমন ব্যাকরণ, এবং অর্থাৎ এই আরও কিছু কিছু ব্যাকরণ ছাড়াও অন্যান্য যে সমস্ত শিক্ষণীয় বিদ্যাপাঠ সেই বিষয়ের মধ্যে চলে এসেছিল। অর্থাৎ বেদের সাথে যে বেদাঙ্গের ব্যাপারগুলো, সেগুলো খানিকটা ধারণা নিয়ে তারপরে বেদ পাঠের অনুষ্ঠান আরম্ভ হতো। বেদ পাঠের যে পড়াশুনোর ব্যাপারটা আরম্ভ হতো। বেদ পাঠের আগে তাকে বেদাঙ্গের যে বিভিন্ন বিদ্যাগুলো আছে সেই সম্পর্কে শিশুকে একটু একটু করে পরিচয় করিয়ে দেওয়া হতো। এবং ফলত 5 বছর থেকে সে কিন্তু ওই আরম্ভ করত বেদ শিক্ষা নয়, বেদাঙ্গ শিক্ষা। তখন সে ব্যাকরণ থেকে আরম্ভ করে অন্যান্য যে
বেদাঙ্গের যে সমস্ত ভাবনাগুলো আছে, যে শিক্ষাগুলো আছে, তার সাথে সে পরিচিত হতে থাকে। তাহলে ওই 5 বছরে তার হতো বিদ্যারম্ভ। এই বিদ্যারম্ভ কিন্তু বেদ পাঠ নয়, বিদ্যারম্ভর সঙ্গে সে বেদের পূর্ববর্তী বিদ্যার সাথে সে একটু একটু করে পরিচিত হচ্ছে। এই সময়টা, এই যে বিভিন্ন প্রাক বেদের যে শিক্ষার পরিচয়টা, এটা মোটামুটি চলতো 3 বছর ধরে, অর্থাৎ 5 থেকে 3, অর্থাৎ 8 বছর কিংবা তার কিছু সময় পরে তবেই একটি শিশু গুরুকুলে গিয়ে বেদ এবং ব্রহ্মবিদ্যা শিক্ষা আরম্ভ করত। 8 বছরের আগে নয়। 5 বছরে কোনো শিশুকে গুরুকুলে পাঠানো হতো না, 8 বছর বা তার বেশি। তাহলে এই 8 বছরের আগের 3 বছর, এই 3 বছর সে গৃহে তার পিতামাতার কাছে কিংবা কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছে পিত্রালয়ে থেকেই, পিতার ভবনে থেকেই সে বিদ্যা আরম্ভ করত। এই যে বিদ্যা আরম্ভ, এইটি হচ্ছে তার বর্তমান সময়ের হাতে খড়ি, যেটা আরম্ভ হতো 5 বছর বয়স থেকে। এবং এই 3 বছর বা কিছু অধিক সময় পরে, অর্থাৎ এই যাবতীয় প্রাক পড়াশুনোগুলো শেখার পরে 8 বছর বা তার একটু বেশি বয়সে সে যেত গুরুকুলে বেদ অধ্যয়নের জন্য। তাহলে এই যে 8 বছর বা তার একটু বেশি বয়সে সে যে গুরুকুলে যাচ্ছে, এইটাই হচ্ছে তার উপনয়ন। উপনয়ন শব্দটাকে বিশেষ করে লক্ষ্য করুন, এটা আসছে নি ধাতু থেকে। যে নি ধাতু থেকে নয়ন, যে নি ধাতু থেকে নীতি, সেই নি ধাতুর নিষ্পন্ন শব্দই কিন্তু উপনয়ন। নি ধাতুর অর্থ হচ্ছে নিয়ে যাওয়া, নীতি মানে যা আমাদেরকে টেনে নিয়ে যায়, নয়ন যা আমাদেরকে সেই বস্তুর দিকে, লক্ষিত বস্তুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে নি ধাতু। নি ধাতুর অর্থ হচ্ছে টেনে নিয়ে যাওয়া। আর উপশব্দের অর্থে কাছে। উপনয়ন শব্দের তাহলে অর্থ দাঁড়ালো কাছে টেনে নিয়ে যাওয়া। কার কাছে নিয়ে যাওয়া? বৈদিক, ঔপনিষদিক বা স্মার্ত, এই যে 3 ধরনের পণ্ডিতেরা রয়েছেন, এদের যাকে জিজ্ঞেস করুন, এদের প্রত্যেক বৈদিক ধারাতেই হোক, ঔপনিষদিক ধারাতেই হোক কিংবা স্মার্ত ধারাতেই হোক, প্রত্যেকেই বলবেন গুরুর কাছে, আচার্যের কাছে শিক্ষার জন্যে নিয়ে যাওয়ার নামই হচ্ছে উপনয়ন। অর্থাৎ উপনয়ন শব্দের অর্থ হচ্ছে 8 বছর বা তার বেশি সময়ে গুরুর কাছে গিয়ে বেদ পাঠ, এইটি হচ্ছে উপনয়ন। গুরুর কাছে গিয়ে বেদ পাঠ, এবং বয়সটা খেয়াল করবেন 5 নয়, 8 কিংবা তার একটু বেশি। তাহলে এই আগের সময়টা হচ্ছে 5 বছরের সময়টা হচ্ছে বিদ্যারম্ভ, যাকে বর্তমান সময়ে আমরা বলি হাতে খড়ি। আর গুরুগৃহে গিয়ে থাকছে যে 8 বছর বা তার একটু বেশি বয়স, সেটাই হচ্ছে উপনয়ন। এবং উপনয়ন বলতে গেলে আজকাল আমরা যেটা পইতে বুঝি, এবং সেখানে ওই যে মাথা নাড়া হচ্ছে, কান বেঁধা হচ্ছে, গলায় একটা সূত্র ধারণ হচ্ছে, এমন কোনো ব্যাপার কিন্তু বৈদিক সময়ে আদৌ ছিল না। মাথা নাড়া করা, কান বেঁধা, পৈতের সাথে উপনয়নের কোনো সম্বন্ধই সেখানে ছিল না। কারণ এই সমস্ত অনুষ্ঠানগুলো, এই চূড়াকরণ, কেশের বা কর্ণভেদ, হ্যাঁ, এই সমস্ত বা ওই পৈতের মতন এইগুলো কিন্তু ওই 3 বছর বয়সেই শিশুর হয়ে যেত, এবং সেগুলো বাড়িতেই হয়ে যেত। হ্যাঁ, মানে অন্নপ্রাশনের 2-3 বছরের মধ্যে এই সমস্ত কাজ হয়ে যেত। আর পৈতের পরে মানে উপনয়ন, ওই যে পৈতে যেটা পড়ানো হতো যজ্ঞোপবীত, পৈতে পড়ানো হচ্ছে যজ্ঞোপবীত ধারণ, এটা উপনয়ন নয়। তখনকার দিনে যে যজ্ঞোপবীত যে
সূত্র ধারণ হতো, এটাকে বলা হতো যজ্ঞোপবীত ধারণ। সেটা হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা অনুষ্ঠান, যজ্ঞোপবীত ধারণ। সেটি নিয়ে আমরা পরে কোনো একটি সময় আলোচনা করব। মনে রাখবেন, যজ্ঞোপবীত ধারণ এবং উপনয়ন সম্পূর্ণ আলাদা ব্যাপার। বৈদিক সময় অন্তত তাই ছিল। পরবর্তীকালে উপনয়নের মধ্যে কিভাবে মিশে গিয়ে যজ্ঞোপবীত ধারণ এবং উপনয়ন এক হয়ে গিয়েছে। যজ্ঞোপবীত ধারণের ভাবনাটা আলাদা, তার অনুষ্ঠান আলাদা, তার ক্রিয়া আলাদা, তার তাৎপর্য আলাদা, এবং উপনয়নের ধারণাটা আলাদা। বরং এই যজ্ঞোপবীত ধারণের, এখন যে উপনয়নের মধ্যে মাথা ন্যাড়া হচ্ছে, তখন কিন্তু এইসব ব্যাপার ছিল না। বরং ওই যজ্ঞসূত্র ধারণের পরের থেকে কিন্তু সেই সময় মানে বালকেরা তারা কিন্তু বড় বড় চুল দাড়ি রাখতেন, তারা চুল দাড়ি কাটতেন না। এইটাই হচ্ছে সেই সময়। চুল দাড়ি কাটার আবার একটা আলাদা অনুষ্ঠান ছিল। হ্যাঁ, সেটা তো অনেক বড় হলে সেখানে চুল দাড়ি কাটা হতো, এবং সেখানে গোদান বলে আরেকটি অনুষ্ঠান সেটা করা হতো। সেটারও সম্পূর্ণ কিন্তু আলাদা তাৎপর্য ছিল। সব কিছু বর্তমান সময় কেমন মিলেমিশে একটা খিচুড়ি হয়ে গিয়েছে। যাই হোক, আমরা উপনয়ন নিয়ে কথা বলছি, সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, অর্থাৎ যজ্ঞসূত্রের যে অনুষ্ঠানটা এখন আমরা দেখছি উপনয়নের নাম নিয়ে, সেটা অনেক অনেক পরবর্তী সময়ের সংযোজন। উপনয়ন শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ যা একটি বালকের মানে গুরুগৃহে বসবাস, হোস্টেলে থাকার ব্যাপারটাই হচ্ছে উপনয়ন, একেবারে সোজা বাংলায় যা বলছি। এবং উপনয়নের ব্যাপারটা একদম সরাসরি যদি আমরা ঋগ্বেদের মধ্যে চলে যাই, সেখানে আমরা দেখছি সে উপনয়নের সঙ্গে ব্রহ্মচারী শব্দটা মোটামুটি একরকমভাবে যুক্ত হয়ে আছে, ঠিক আছে। এবং সেখানে ঋগ্বেদের মধ্যে একটি মন্ত্র আমরা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করুন, তৎ ধীরাস কবয় উন্নয়ন্তি স্বাধ মনসা দেবন্তয়। বলছে এই মন্ত্রের মধ্যে বলা হচ্ছে একটি সুবাস পরিহিত, সুন্দর পোশাক পরিহিত। সুন্দর পোশাক বলতে আবার এটা ভেবে ফেলবেন না যে খুব দামি একেবারে কেয়ারি করা যায়, তা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন নতুন একটা বস্ত্র পরিহিত, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা নতুন একটি বস্ত্র পরিহিত, এটি হচ্ছে সুবাস, সুবেশ। এবার তার সেই বাসটির একটু সুগন্ধিত, বাসটির মধ্যে কোনো গন্ধ নেই, দুর্গন্ধযুক্ত নেই। এবং সেই যে জামা কাপড়টি যে পরে এসছে, সে তাকে দেখে মনে হচ্ছে সে সুবেশ, এবার খুব গর্জাস নয়, বাট সে সুবেশ ধারণ করা হচ্ছে। এইটা হচ্ছে মূল ব্যাপার। তার জামা কাপড় ইত্যাদির মধ্যে একটা ডিগনিটি আছে। এরকম একটি যুবককে যজ্ঞীয় যুগপকাষ্ঠের সাথে একাত্ম করে বলা হচ্ছে, এই যুবকটিকে আচার্য উন্নীত করবেন উপনয়নের মাধ্যমে। তাং ধীরাস কবয় উন্নয়ন্তি, এই যে উন্নয়ন্তি শব্দটা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ক্রিয়াটির অর্থ এখানে বোঝার, এই ক্রিয়াটির অর্থ হচ্ছে উন্নয়ন্তি। উন্নয়ন্তি মানে তাকে উন্নীত করছেন। এই উন্নয়ন্তি শব্দেরটি হচ্ছে উপনয়ন শব্দের প্রতিশব্দ। উন্নত করছে উপনয়নের মাধ্যমে একটি সুবেশ যুবককে গুরু বা আচার্য তাকে উন্নীত করছে। এবং এই যে বস্ত্রটি বলা হচ্ছে সুবাস, আস্বালয়ন গৃহ্যসূত্র খুব পরিষ্কার করে এই বস্ত্রটির কথা এখানে পরিষ্কার করে বলেছে, যেখানে আমাদের এই বস্ত্র সম্পর্কে কোনো রকম
অন্য ভাবনা থাকবে না। একদম পরিষ্কার করে দিয়ে বলছে অচ্ছিন্ন অহত বস্ত্র, অচ্ছিন্ন অহত বস্ত্র, কোনো মহার্ঘ বস্ত্র নয়, অচ্ছিন্ন অহত বস্ত্র করে তাকে মোটামুটি অলঙ্কৃত করে তার গুরুর কাছে নিয়ে আসা হচ্ছে। অলঙ্কৃত, অলঙ্কৃত কথার মধ্যে আবার ভাববেন না তাকে প্রচুর পরিমাণে অলঙ্কার পরিয়ে দেওয়া হচ্ছে। তাকে চন্দন বা দধি তিলক এবং গলায় একটি সুগন্ধির মালা, এইভাবে তাকে উপনয়ন দেবার জন্য গুরু এইভাবে সাজিয়ে তাকে গুরুর কাছে নিয়ে আসা হচ্ছে। এইটি হচ্ছে উপনয়ন। অলঙ্কৃতং কুমারং আহতেন ব্যবসা সংবিতম। ঋগ্বেদের মধ্যে খুব স্পষ্ট করে আমরা উপনয়নের ধারণাটা না বুঝলেও অথর্ববেদের মধ্যে এসে তা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেখানে আমরা দেখছি ও ছাত্ররা যেভাবে ব্রহ্মচারী হবার জন্য গুরুর কাছে এসেছে সেটাই হচ্ছে উপনয়নের ধারা। এবং সেখানে এই উপনয়নের সময় যে সমস্ত গায়ত্রী মন্ত্র, ব্রহ্মবিদ্যার যে মন্ত্রগুলো সেখানে পড়া হচ্ছে এবং সেটাকে মিলেমিশেই একটা নতুন ভাবনা আমরা পাচ্ছি। এবং উপনয়ন এবং ব্রহ্মচর্য মানে একটি বালকের ছাত্রাবস্থা, কিংবা আরও একটু যদি আমরা বিশদ করে বলি মানে যৌবন সন্ধির সূচনা। যৌবন সন্ধির সূচনায় একটি বালককে গুরুগৃহে নিয়ে আসা হতো। হ্যাঁ, এবং এখনকার দিনে দেখবেন একটি ছেলে যখন প্রথম স্কুলে যাচ্ছে, একটি ছেলেকে, তাকে বাবা মা যেমন ছেলেটিকে সুন্দর স্কুলের ইউনিফর্ম পরে বা ইউনিফর্ম না থাকলে ভালো একটা জামা কাপড় পরে সুসজ্জিত করে নিয়ে যান, হ্যাঁ, এবং স্কুলের তাকে ভর্তি করে দেওয়ার পরে স্কুলের শিক্ষক বা তাকে যেভাবে গ্রহণ করেন, ঠিক সেই রকমভাবে এই ভাবনাটি এই উপনয়নের মধ্যে রয়েছে। অর্থাৎ যৌবন সন্ধির মুখে 8 বছরের অধিক, 12 বছর এরকম একটা 8 থেকে 12 এরকম একটা বয়সের মধ্যে, হ্যাঁ, একটি বালককে সুন্দর বসন পরিধানে তাকে গুরুর কাছে বেদ শিক্ষার জন্য নিয়ে আসা হচ্ছে। যুবা সুবাস পরিবীত আগত সউ শ্রেয়ান ভবতি জায়মানা। উপনয়ন সংস্কারের মাধ্যমে সে তার দ্বিতীয় জন্ম হচ্ছে। সংস্কারাদ দ্বিজ উচ্চতে, যে জন্যই তাকে দ্বিজ বা বলা হচ্ছে। দ্বিজ মানে তার দ্বিতীয় জন্ম হচ্ছে। এখানেই তার ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণত্বের বা দ্বিজত্বের তাৎপর্যটা আসছে। একটি মানুষ, একজন মানুষের দ্বিজত্ব লাভ বা ব্রাহ্মণত্ব লাভ হচ্ছে তার উপনয়নের মাধ্যমে। এই যে বক্তব্যটা, এটা কিভাবে হচ্ছে না, একটি যৌবন সন্ধিকালীন একটি বালককে তাকে গুরুগৃহে বেদবিদ্যা শিক্ষার জন্য তাকে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে যে সংস্কার সে লাভ করছে, তাকে যেভাবে সংস্কৃত করা হচ্ছে, এই সংস্কৃতের মধ্যে, এই সংস্কারের লাভের মধ্যে দিয়েই একজন মানুষ সে দ্বিজত্ব লাভ করছে বা ব্রাহ্মণত্ব লাভ করছে। এখান থেকেই এই ঋক মন্ত্রটির ভাবনা। সংস্কারাদ দ্বিজ উচ্চতে সউ শ্রেয়ান ভবতি জায়মানা। এই যে দ্বিতীয় জন্ম, এই যে দ্বিতীয় জন্ম বা একটা নতুন জন্ম, এর তাৎপর্যটা কিন্তু অনেক দিন ধরে চলে এসছে। এবং এই তাৎপর্য যেমন আমাদের হিন্দুদের মধ্যে আছে, সনাতন এই ধারণার মধ্যে আছে, তেমনি পার্সিদের মধ্যেও কিন্তু এই দ্বিতীয় জন্মের ভাবনা রয়েছে। তাদেরকে বলা হচ্ছে নৌজাত, নবজন্ম, নৌজাত অনুষ্ঠান তাদের পার্সিদের অনুষ্ঠান। পার্সিদের এই যে নৌজাত, এই যে পরব অনুষ্ঠানটা হয়, এটা হচ্ছে বালক বালিকার 6 বছর বয়সে, বালক এবং বালিকাদের 6 বছর বয়সে। আমাদেরও কিন্তু প্রাচীনকালে বালক এবং বালিকার উভয়েরই কিন্তু এই
দ্বিজত্বের বা উপনয়নের ব্যাপারটা সেখানে ছিল। বিদ্যারম্ভের সময়টুকু উপনয়নের মধ্যে ধরে নিলে আমাদের এই সংস্কারটি নৌজতের সাথে কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ ভাষাতত্ত্বের নিরিখে আমরা এটা বলতে পারি যে আর্য ভাষাভাষী গোষ্ঠী যখন ইরানি গোষ্ঠীর সঙ্গে একাত্মক ছিল তখন থেকেই কিন্তু এই সংস্কারের ভাবনা ভারতবর্ষে প্রচলিত ছিল। মনুসংহিতায় এখানে একটি বিখ্যাত শ্লোক রয়েছে যেখানে এই উপনয়নের ভাবনাটাকে খুব পরিষ্কার করে বোঝা যায়। সেখানে বলছে যে জন্মের নিরিখে প্রত্যেক মানুষই কিন্তু শূদ্র হয়ে জন্মায়। উপনয়ন সংস্কারের লাভের পরেই তার দ্বিতীয় জন্ম লাভ হয়, তখনই তাকে কিন্তু দ্বিজ বা ব্রাহ্মণ বলা হয়। জন্মনা জায়তে শূদ্রঃ সংস্কারাৎ দ্বিজ উচ্যতে বেদ পাঠদ ভবেদ বিপ্রো ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রাহ্মণ। এবং জন্মনা জায়তে শূদ্র, জন্মমাত্রে প্রত্যেকেই শূদ্র। অর্থাৎ এখানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, কিংবা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এগুলো কিন্তু জন্মজাত নয়, সংস্কার বা কর্মজাত। এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করে মনু খুব পরিষ্কার করে এটা বলে দিয়েছেন উপনয়ন সংস্কারের ফলে কোন কোন বর্ণের এই দ্বিতীয় জন্মের উপযুক্ততা আছে। তিনি বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের পক্ষে উপনয়ন সংস্কারের বিধান থাকায় তারাই শুধু দ্বিজ বলে কথিত হয়। চতুর্থ বর্ণের পক্ষে উপনয়ন সংস্কারের বিধান না থাকায় তারা দ্বিজাতি নন, তারা এক জাতি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ত্রয়ো বর্ণা দ্বিজাতয়া, চতুর্থ এক জাতিস্তু শূদ্র নাস্তি তু পঞ্চম। অর্থাৎ যে মানুষের, এখানে এটা বুঝতে হবে, যার সংস্কার হয়নি সেই শূদ্র, যার সংস্কার হয়েছে সেই দ্বিজ। সে যে কোনো বর্ণেই জন্মগ্রহণ করুন না কেন, এইটাকে পরিষ্কার করে বুঝতে হবে। এইটা পরিষ্কার করে বুঝলেই আমরা ব্রাহ্মণত্বের ভাবনাটাকে খুব পরিষ্কার আমাদের সেই প্রাচীন সময় থেকে কোন অর্থে ধরা হয়েছে তার তাৎপর্যটা কি সেটা বোঝা যায়। অর্থাৎ জন্মমাত্রই শূদ্র, সংস্কারের দ্বারাই একজনের দ্বিজত্ব বা ব্রাহ্মণত্ব লাভ করে। ব্রহ্মং জানাতি ব্রাহ্মণা। ব্রহ্মচর্য এবং উপনয়ন অনুষ্ঠানের মধ্যে যে দ্বিতীয় জন্মের যে তাৎপর্যের কথা আমরা বারবার বলছি, তার সূত্রটা অথর্ববেদের মধ্যে আছে। সেখানে ব্রহ্মচারী এসে একটা খুব সুন্দর একটা রিচুয়াল বা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উপনয়নটা হতো। সেটা অথর্ববেদের মধ্যে খুব দারুণভাবে বলা হচ্ছে। হ্যাঁ, সেখানে বলছেন আচার্য উপনয়মান আচার্য উপনয়মান ব্রহ্মচারিণং কৃণুতে গর্ভান্তঃ। বলছেন ব্রহ্মচারী আচার্যের কাছে বিদ্যার শিক্ষা লাভ করতে যে আসছেন এবং আচার্য যে তার দায়িত্ব গ্রহণ করছেন, ঠিক কীরকম ব্যাপার। এবং সেখানে একটা রিচুয়াল হতো, আচার্য তাকে গর্ভস্থ ভ্রূণুর মতন 3 রাত্রি রক্ষা করতেন। অর্থাৎ নতুন যে বালকটি যে গুরুগৃহে এলো, সে 3 দিন গুরুর সঙ্গে একসঙ্গে থাকবে। তাকে কিন্তু গুরু দূরে ঠেলে দিচ্ছেন না, সস্নেহে। অর্থাৎ সেই ব্রহ্মচারী যেন আচার্যের গর্ভবিহিত অবস্থা থেকে জন্ম লাভ করছে, 3 দিন একসঙ্গে থাকছে। মানে এই যে 3 দিন একসঙ্গে থাকছে, তার অর্থ হচ্ছে সেই 3 দিন সে তো তার বাবা মাকে ছেড়ে এসেছে, ঘর বাড়ি ছেড়ে এসেছে। অতএব গুরু এই 3 দিন তাকে পরম স্নেহে, আনন্দের, পরম স্নেহে, ভালোবাসা দিয়ে তার সেই গৃহ ত্যাগের যে বেদনা
সেটা তাকে উপশম করে দিতেন, ভুলিয়ে দিতেন। এইটাকেই বলা হচ্ছে যেন গুরু নিজে তাকে 3 দিন তার গর্ভে ধারণ করছেন। এরকম ঠিক সেই ভাবনা থেকেই দেখুন পরবর্তী সময়ে এই ভাবনাটা কেমন বদলে গেল। সেই যখন এই উপনয়নটা পৈতে অনুষ্ঠানের পর্যবসিত হলো, হ্যাঁ, তখন বলা হচ্ছে যে পৈতে পাবার পর, মানে যখন তোমার ওই যজ্ঞোপবীত তুমি লাভ করলে, তখন তুমি 3 রাত্রি অসূর্য স্পর্শ হয়ে ঘরে থাকবে। অর্থাৎ অথর্ববেদের রূপক আকারে বিবৃত শতপথ ব্রাহ্মণে সেটা আরও পরিষ্কার করে বলা হচ্ছে। এবং সেখানে বলছে উপনয়ন প্রক্রিয়ার মধ্যে আচার্য তার শিষ্যের দক্ষিণহস্ত ধারণ করেন, তাকে ডান হাতটি তাকে ধরে রাখছেন। তার মানে ডান হাত ধরা মানে তোমাকে আমি শিষ্যত্বে গ্রহণ করলাম। এবং ব্রহ্মচারীর ডান হাতটি ধারণ করে আচার্য তাকে অন্তরের মধ্যে, তাকে আচার্য তার হৃদয়ের মধ্যে অত্যন্ত ভালোবাসায়, স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরবেন। আচার্য গর্ভি ভাবতি হস্তমাধায় দক্ষিণাম। অর্থাৎ তার গৃহ ত্যাগের যে বেদনা, বাবা মাকে ছেড়ে এসেছে, এই যে দুঃখ, এটা তাকে ভুলিয়ে দেবার জন্যই তার ডান হাতটি ধরে তাকে বুকে জড়িয়ে অত্যন্ত স্নেহ ভালোবাসায় তার সাথে 3 রাত একসঙ্গে থাকতেন। এবং সেইখানে রীতিটা খুব সুন্দর। আচার্য বিদ্যা লাভার্থী, হ্যাঁ, বালক আচার্যের কাছে এসে বলতো, আমি ব্রহ্মচর্যের জন্য এসেছি, আমি ব্রহ্মচারী হতে চাই। তখন গুরু জিজ্ঞেস করতেন, তোমার কি নাম? বালক নাম বললে গুরু তাকে শিষ্যত্বে অঙ্গীকার করতে চাইতেন। এই যে গুরুর কাছে আসা, এইটি হচ্ছে উপনয়তি, যার থেকে শব্দটি হচ্ছে উপনয়ন। এবং সেখানে তার ডান হাতটি ধরে বলতেন যে তুমি ইন্দ্রের ব্রহ্মচারী। গুরু হচ্ছেন যেখানে যেন ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রই হচ্ছে তোমার আচার্য। তোমার আচার্য হলেন ইন্দ্র, তোমার আচার্য হলেন অগ্নি, এবং আমিও তোমার আচার্য। অর্থাৎ ইন্দ্রের মতন, অগ্নির মতন গুরু তাকে ধারণ করে রাখবেন। এইভাবে নবাগত শিষ্যকে ক্ষিতি, অপ, তেজ, এরকম পঞ্চভূত এবং ঔষধি বনস্পতির তত্ত্বাবধানে রাখতেন মন্ত্র পড়ে। অর্থাৎ ইন্দ্রের মতন, অগ্নির মতন, ঔষধির মতন, পঞ্চভূতের মতন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বন, এই প্রত্যেকের মতনই গুরু তাকে যেন গ্রহণ করতেন এবং ধারণ করতেন এবং তাকে পালন করতেন। আসলে এই সব রকম ভাবনা দিয়েই গুরু সেই নতুন নবাগতকে হৃদয়ে ধারণ করতেন। এইটি হচ্ছে, অর্থাৎ তার গর্ভজননীকে ছেড়ে গুরু গৃহে প্রকৃতি জননীর সাথে একটি পরিচয় করিয়ে তার সাথে একাত্ম করে তুলতেন গুরু। এটি কত বড় একটা বিশাল ভাবনা। গর্ভজননী থেকে প্রকৃতি জননীর গর্ভে গুরু তাকে স্থাপন করতেন। গর্ভজননীর কোল থেকে বিচ্ছিন্ন হয়ে আসা সেই নবাগত যুবককে গুরু পরম স্নেহে প্রকৃতি জননীর ক্রোড়ে তাকে সংস্থাপন করতেন। এইখানে বলতেন শিষ্যকে একেবারে মুহূর্তের মধ্যে তার নিজের ঘরের একজন করে নিয়ে বলতেন, এই এসো তুমি আমার সঙ্গে একসঙ্গে জল পান করো, অপসান, আমার এই ঘরের সব কাজ তুমি করো। এই যে গার্হপত্য অগ্নি জ্বলছে দিন রাত, একে নিভতে দেওয়া চলবে না, এতে সমাধিকাষ্ঠ তুমি নিক্ষেপ করবে সময়ান্তরে। আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ, দিনে ঘুমোনো চলবে না। এখানে খুব বলছে, একে পরিষ্কার করে তাকে বলছেন যে তোমার খাওয়া দাওয়া এবং এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই তাকে বারবার একটি কথা সেখানে গুরুর কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তুমি কিন্তু বাপু দিনে ঘুমোতে পারবে না, হ্যাঁ, এবং তোমাকে সবসময় সতর্ক হয়ে থাকতে হবে।
সুষুপ্তা ইতি, আর এই যে অগ্নি জ্বলছে একে নিভতে দেওয়া চলবে না। এইটার তাৎপর্য কি? এই দুটো বিশেষ করে গুরু বলতেন। দিনে ঘুমোনো যাবে না, অর্থাৎ জীবনে কোনো রকম আলস্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্রহ্মচর্য জীবনের সবচাইতে বড় জিনিস দুটো, আলস্যহীনতা এবং সতর্কতা। এই জন্য সতর্ক হয়ে থাকবে যে তোমার মধ্যে যে অগ্নি জ্বলছে, ওই গার্হপত্য যে অগ্নি, ওটা হচ্ছে প্রতীক। এই যে গার্হপত্য অগ্নি, ওটা হচ্ছে প্রতীক, ওটা যেন না নেভে, ওটা মাঝে মাঝে তোমাকে সমিধ এনে তুমি জ্বলবে। অর্থাৎ তুমি হচ্ছে সেই সমিধ, তোমার মধ্যে আমি আজকে আগুন জ্বালিয়ে দিলাম, এই আগুন যেন কোনো দিন না নেবে। অর্থাৎ তোমার মধ্যে কোনো রকম অবসাদ যেন কখনোই না আসে। নিজের আগুনটাকে নিজেকেই জ্বালিয়ে রাখতে হবে, নিজেকে সবসময় জ্বলন্ত করে জ্বালিয়ে রাখতে হবে, উজ্জ্বল করে রাখতে হবে, উজ্জ্বল করে রাখতে হবে, নির্মল করে রাখতে হবে। ওই যে রবীন্দ্রনাথের কবিতাটি আছে না, উজ্জ্বল করো, নির্মল করো, সুন্দর করো। এই উজ্জ্বল, এই নির্মল, এই সুন্দর হয়ে থাকবে। এবং দিনে ঘুমোনো চলবে না, সুষুপ্তাইতে, অর্থাৎ সবসময় তোমাকে সতর্ক থাকতে হবে। জীবনে সতর্ক থাকা এবং আলস্যহীন, তাই হচ্ছে জীবনে জয়ের মূল মন্ত্র। জীবনের যে কোনো ক্ষেত্রে যে জয়ী হয় বা জীবনে কোনো লক্ষ্যকে জয় করবার মূল মন্ত্র হচ্ছে এই দুটি। একটি হচ্ছে অনালস্য, আলস্যহীনতা, এবং দ্বিতীয়টি হচ্ছে সতর্কতা। এবার তারপরে তার কানে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতেন। এই যে প্রাচীনকালে গুরু গৃহে একজন ব্রহ্মচারী উপস্থিত হলে শতপথ ব্রাহ্মণ বলছেন যে তার আগমনের দিন থেকে 1 বছর পর গায়ত্রী মন্ত্রের দীক্ষা দিতেন আচার্য। পরবর্তীকালে শিষ্যের সেরকম শিষ্য যদি খুব মেধাবী হয় তাহলে তাকে হয়তো 6 মাসের মাথাও দেওয়া যেত, কখনো আরও বেশি ভালো মেধাবী হলে এটা কমে 3 দিনের মাথাতেও দেওয়া হতো। অর্থাৎ শিষ্য কেমন সেটা বুঝে 1 বছর কিংবা 6 মাস কিংবা 3 দিন পরে তার হাতখানি ধরে গুরু তার কানে সেই গায়ত্রী মন্ত্রের দীক্ষা দিতেন। তার আগে শিষ্যকে সেভাবে প্রস্তুত করে নিতেন গুরু। উপনয়নের মধ্যে দিয়ে একটা জিনিস আমরা সেখানে দেখছি, উপনিষদের সময়ে আচার্য শিষ্যকে মায়ের মতন, সন্তান জননীর মতন তাকে কিন্তু রক্ষা করতেন সমস্ত স্নেহ দিয়ে। স্নেহের সাথে কিন্তু একটা কঠোরতাও সেখানে থাকতো, শাসন থাকতো। শাসন মানে কিন্তু স্নেহযুক্ত শাসন, কঠোরতার আড়ালে কিন্তু একটা স্নেহ ছায়াও সেটা ছিল, কিন্তু সেই সঙ্গে থাকতো একটা কঠোরতা। কঠোরতার কারণ হচ্ছে এই কঠোরতা যদি না থাকতো তাহলে শিষ্য অসতর্ক হয়ে যেত, আলস্য হয়ে যেত। সুতরাং শিষ্যের মঙ্গলের জন্যই গুরু কিন্তু কঠোর হতেন, আবার শিষ্যকে রক্ষাও করতেন একেবারে জননীর মতন। এবং এই যে সংস্কার, এই যে উপনয়নের সংস্কার বা তার যে আনুষ্ঠানিক গুরুত্ব, যেটা গৃহ্যসূত্রের মধ্যে আমরা বারবার পাচ্ছি, সেটা উপনিষদের বেশ কিছু উদাহরণেও আমরা তার মধ্যে পাই। উপনিষদের যে সমস্ত ঘটনা আছে তার মধ্যেও আমরা তার বেশ কিছু উদাহরণ পাই। এবং উপনিষদের কালেও আমরা এমন বেশ কিছু গুরু পাচ্ছি যারা একটু মানে ভোলা ভালা ধরনের গুরু ছিলেন। হ্যাঁ, যেমন একজন ছিলেন অশ্বপতি কেকয়, তার কাছে উপমন্যব, প্রাচীন শাল এবং আরও 4 জন উপমন্যব, প্রাচীন শাল, তার আরও 4 জন বিদ্যার্থী বন্ধুর সময় সকালবেলায় উপস্থিত হয়েছেন সমাধি কাঠ নিয়ে, যাতে গুরু অশ্বপতি বুঝতে পারেন তারা উপনয়নের পর গুরুগৃহ থেকে বিদ্যা লাভ করতে চান। এই দিকে আচার্য অশ্বপতি তিনি পড়াশুনোটা বোঝেন ভালো, হ্যাঁ, অর্থাৎ তিনি বিদ্যা বোঝেন কিন্তু অনুষ্ঠান কিছু বোঝেন না। তিনি
সমাধিকাঠের প্রতীকটুকু দেখলেন, দেখেই বিদ্যাবচন আরম্ভ করে দিলেন আপন মনে, উপনয়নের ধারও ধারলেন না। আবার অতি সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়েও সেই সময় কিন্তু উপনয়ন হয়ে যেত। এবং যেটা আমরা দেখছি, যে কথা আমরা অবসরের কথা বাসরে ওই যে জবলা সত্যকামের কথা বলেছি, সেই জায়গার মধ্যে দেখুন উপনয়নের অত্যন্ত একটা সাধারণ দুই একটি কথার মধ্যে দিয়ে উপনয়নের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন হয়ে গেছে। অন্ধকারের বনচ্ছায় সরস্বতী তীরে জাবাল সত্যকাম যখন হরিদ্রুমত গৌতমের কাছে এসে জননী জাবালার কাহিনী শোনালো, গৌতম সঙ্গে সঙ্গে তাকে বলছেন, তুমি সত্য বাক্য হতে চ্যুত হওনি, অতএব আর দেরি নয়, তুমি সমিত কাষ্ঠ সংগ্রহ করে আনো, তোমাকে আমি এখনই উপনয়ন দেব, অর্থাৎ তোমাকে এখনই আমি গায়ত্রী মন্ত্র দান করব। আগে ছাত্রাবস্থা এবং বিদ্যালাভের দিকে নজর রেখে শিষ্যের প্রতি কতগুলো বিধিনিষেধ আরোপ করতেন আচার্য। বিধির মধ্যে প্রথম বা প্রধান যেটা বিধি ছিল সেটা হচ্ছে গার্হপত্য অগ্নিকে অনির্বাণ রাখা, যেটা যেন একেবারে নিবে না যায় তার জন্য সমিধ কাষ্ঠ কুড়িয়ে আনা এবং সেই অগ্নিকে প্রজ্বলিত রাখা। প্রতিদিনের এই শৃঙ্খলা পালনের সঙ্গে কৃষ্ণসার মৃগের চর্ম পরিধান করতে হবে, দাড়ি রাখতে হতো, একটা সুষ্টগুল্প রাখতে হতো, অর্থাৎ তার ছাত্রাবস্থায় ব্রহ্মচর্য অবস্থায় তার জীবনে কোনো রকম বিলাসিতা থাকবে না। এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে, ব্রহ্মচারী লবণ বর্জিত খাদ্য ভক্ষণ করবেন, কখনো প্রয়োজনে সে 1 বছর, কখনো 12 রাত কিংবা 3 রাত্রি। অত ঊর্ধ্বম অক্ষারাল লবণাশী ব্রহ্মচার্যাধশায়ী ত্রিরাত্রং দ্বাদশ রাত্রং সংবৎসরম। এটা কীরকম শিষ্য, অর্থাৎ শিষ্যের গুরুত্ব বুঝে, তার চরিত্র বুঝে, তার গঠন বুঝে গুরু শিষ্যের উপর এই ধরনের বিধি প্রয়োগ করতে, যে যেমন স্ট্যান্ডার্ডে তার উপর সেরকম বিধি প্রয়োগ করা হতো। এবং সেখানে খুব সবচেয়ে মূল কথা হচ্ছে কোনো রকম আলস্যতার মধ্যে যেন না আসে, অসতর্ক হয়ে যেন সে না পড়ে, এবং তার জন্যে তার জীবনে কোনো রকম বিলাসিতার চিহ্ন এতটুকু রাখা হতো না। অন্যদিকে যেসব আহারে শারীরিক উত্তেজনা সৃষ্টি হয় সেসব ছিল একেবারে বারণ। সেজন্য শতপথ ব্রাহ্মণের মধ্যে আমরা দেখছি ব্রহ্মচারী ছাত্রকে মধুপানে নিষেধ করা হয়েছে, না ব্রহ্মচারী সন মধু আসনিয়াত, মধুপান যেন সে না করে। এছাড়াও ভালো বিছানায় শোয়া, উচ্চাসনে বসা, গান গাওয়া, এখানে ঘুরে বেড়ানো, এটা ওটা খেয়ে খালি থুতু করে চতুর্দিকে ফেলা, পড়াশুনোর করলে অমনস্কতা, কোনো রকম নেশা ইত্যাদি একেবারেই বর্জনীয় ছিল। আবার ভালো লাগলো না তো শ্মশানে গিয়ে উদাসীন হয়ে বসে রইলাম, তাও রাখবে না। হোস্টেলে ভালো লাগছে না, পালিয়ে গিয়ে অন্য জায়গায় বসে রইলাম, সেটাও কিন্তু চলতো না। না শ্মশানম তিষ্ঠায়, এই কথা বল। পরিশ্রম তাকে করতেই হবে। পরিশ্রমের দুটি কারণ, পরিশ্রমের মধ্যে দিয়ে তার একটা লক্ষ্য, একাগ্রতা এবং তাকে শারীরিকভাবে সক্ষম, পরিপুষ্ট করে তোলা। পরিশ্রমের এই দুটি অর্থ। তার মধ্যে রয়েছে তার দৈনন্দিন ভিক্ষা করা, অর্থাৎ দৈনন্দিন এই যে ভিক্ষা করবার একটা যে প্রথা ব্রহ্মচারীর রয়েছে, এটার মূল তাৎপর্যটা কি জানেন? এর মূল তাৎপর্য হচ্ছে যে তোমার অন্ন তুমি বাপু কেমন করে জোগাড় করবে তারই পাঠ দান করা। নিজের খাবারটুকু জোগাড় তোমাকে করতে হবে, অর্থাৎ তাকে সব রকমভাবে সমস্ত সময়ের সমস্ত পরিস্থিতির জন্য উপযুক্ত করে স্বয়ং সম্পূর্ণ করে তোলার একটা শিক্ষা। এটা হচ্ছে নিজের খাবার নিজে জোগাড় করার অভ্যাস, যেটা হচ্ছে দৈনন্দিন ভিক্ষা। এবং এই ভিক্ষার
তখনকার দিনে কোনো অভাব ছিল না, যেখানে গেলেও ভিক্ষা হতো। কিন্তু সে কোথায় ভিক্ষা করবে, কোন বাড়িতে ভিক্ষা করবে, কোথায় যাবে না, সেই ব্যাপারেও কিন্তু ভীষণ কঠিন নিয়ম বিধান ছিল। তখনকার দিনে গৃহের অনেক স্নেহশালিনী জননীরা ব্রহ্মচারীদেরকে ভিক্ষা দেবার জন্য উন্মুখ স্নেহে বসে থাকতেন, কারণ তারও ছেলে হয়তো এরকম অন্য কোনো গুরুগৃহে আছে, কিংবা সেই ছেলেটির মধ্যে, আগত ব্রহ্মচারীর মধ্যে তারই সন্তানের একটা প্রতিচ্ছবি তিনি দেখছেন, বা সেই সন্তানটি যে এখন বড় হয়ে গৃহস্থ হয়েছে তার ছোটোবেলার ছবিটি সেই গৃহস্থ জননী দেখছেন। সেই জন্য তারা অত্যন্ত স্নেহাতুরা ছিলেন এবং অনেকটা ভিক্ষা দেবার জন্য উন্মুখ হয়ে থাকতেন। এবং সেখানেও কিন্তু একটা বাধা ছিল, মোট কতটা বাড়িতে যাবে, কোন দিন কোথায় যাবে, কোথায় যাবে না, এই জন্য ভীষণ কঠিন বিধিনিষেধ কিন্তু ছিল। অর্থাৎ কৃচ্ছতা, শৃঙ্খলা এবং পরিশ্রম, কৃচ্ছতা, শৃঙ্খলা এবং পরিশ্রম, এই তিনটি ছিল বিদ্যা অর্জনের প্রধান অনুষঙ্গ। এই তিনটিকে যদি বাদ দেওয়া হয় তাহলে বিদ্যা কি আসে আমরা বলতে পারবো না, চরিত্র গঠিত হয় না। আর যেখানে চরিত্র অর্থাৎ আধার যেখানে তৈরি হলো না, চরিত্রটা হচ্ছে আধার যার মধ্যে বিদ্যাটি রক্ষিত হবে, এই আধারটি যদি তৈরি না হয়, সেখানে যত দামি মহার্ঘ বস্তুটি রাখা হোক না কেন, রত্নটি রাখা হোক না কেন, সেই রত্নটির কিন্তু মর্যাদা লাভ হয় না, সেই রত্নটি নষ্ট হয়ে যায়, বিদ্যারত্ন নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা দেখছি যে বেদ, ব্রাহ্মণ এবং উপনিষদের যে বিভিন্ন গ্রন্থ রয়েছে তার মধ্যে এই উপনয়নের যে ভাবনা, তার তাৎপর্য একজন বালকের ব্রহ্মচর্য পালনের মধ্যেই সবচাইতে বেশি নিহিত রয়েছে। ব্রহ্মচর্যের তাৎপর্য এতটাই যে ব্রাহ্মণ গ্রন্থগুলোতে অনেক সময় উপনয়ন শব্দটাই সেখানে ব্যবহৃত হয়নি, বরঞ্চ ব্রহ্মচারী, ব্রহ্মচর্য এই শব্দগুলি উপনয়ন বা উপনীত ব্রাহ্মণের তাৎপর্যে ব্যবহৃত হতো। এইটা হচ্ছে বিশেষ করে লক্ষ্য করা। অর্থাৎ ব্রহ্মচর্যের গুরুত্বটা একটি ছাত্রাবস্থার একজন শিক্ষার্থীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু আমরা সেই বৈদিক সময় থেকে বেদ, ব্রাহ্মণ, উপনিষদ গ্রন্থের মধ্যে বারবার আমরা সেখানে পাচ্ছি। দ্বিতীয়ত, মহাভারত এবং পুরাণের সময় উপনয়ন ব্যাপারটা এতটাই প্রচলিত ছিল যে এই সংস্কারের কথা বারবার নাম করে উল্লেখ করারও কিন্তু সেখানে প্রয়োজন ঘটেনি। বিশেষত উপনয়ন কথাটা একবারে শব্দতে উল্লেখ করে বলাটা মহাভারতে প্রায় ঘটেনি বললেই চলে। দেখা যাচ্ছে মহাভারতে আমরা দেখছি, মহাভারতের আদি পর্বে পঞ্চ পাণ্ডবের ঔরসে দ্রৌপদীর পঞ্চপুত্ররা যখন জন্মালেন, তখন স্মার্ত বিধি অনুসারে তাদের যেমন জাতকর্ম ইত্যাদি ক্রিয়া সম্পন্ন হলো, তেমনি তারা একটু বড় হতেই তাদের পরপর চূড়াকরণ, উপনয়ন ইত্যাদি কর্ম সম্পন্ন করে দিলেন পাণ্ডবদের পুরোহিত ধৌম্য। এমনকি উপনয়ন সংস্কারের অন্যতম অঙ্গ হিসেবে দ্রৌপদীর ছেলেরা যে বেদ অধ্যয়ন আরম্ভ করলেন, সে কথাও কিন্তু খুব স্পষ্ট করে মহাভারতের আদি পর্বের এখানে উল্লেখ করা হয়েছে। মহাভারতের অন্যান্য জায়গাতেও আমরা ব্রহ্মচর্যের কথাই বারবার শুনতে পাই, এবং ব্রহ্মচারী অবস্থায় একজন উপনীত ছাত্রের কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেটা কিন্তু সবচাইতে বেশি আলোচিত হয়েছে এই শান্তি পর্বে, যেখানে এসে আমরা উপনয়ন নিয়ে এতটা কথা বলছি। এখানে চতুরাশ্রমের প্রসঙ্গ যখন আলোচনা হচ্ছে, তখন একজন মানুষের আয়ুর 4 ভাগের প্রথম ভাগে ব্রহ্মচর্য পালন করতেই হবে, এবং এই ব্রহ্মচর্য পালন মানুষের জন্য এতটাই শ্লাঘনীয় আচার যে মহাভারত বলছে এই ব্রহ্মচর্য পালনের মাধ্যমে একজন ঋষি মুনিরাও সমস্ত লোক জয় করে
তার আপন আপন অভীষ্ট তথা আত্মজ্ঞানের শ্রেয় পথটি লাভ করতে পারেন। ব্রহ্মচর্যেন বৈ লোকান জয়ন্তি পরমর্ষয়া আত্মনশ্চ তত শ্রেয়াংশ ইন্নাচ্ছান সন্মনস আত্মনি। অর্থাৎ ব্রহ্মচারীর আচরণীয় কর্তব্যকর্তা গিয়ে বলতে গিয়ে এই শান্তি পর্বে মহাভারত বলছে ব্রহ্মচারীর মনে কোনো ঈর্ষা অসূয়ার স্থান নেই। ব্রহ্মচারী হবে অনসূয়ক। ব্রহ্মচারী গুরুর বা গুরুপুত্রের বাড়িতে থাকবেন। আচার্য ঘুমানোর পর অর্থাৎ গুরুর ঘুমানোর পর ব্রহ্মচারী শিষ্য ঘুমোবে। আচার্য ঘুম থেকে ওঠার আগে ব্রহ্মচারীর শিষ্য জাগবে। আচার্যের খাওয়া না হলে সে খাবে না। তিনি জল না খেলে অর্থাৎ গুরু পানীয় জল গ্রহণ না করলে শিষ্যও জল খাবে না। তিনি দাঁড়িয়ে থাকলে শিষ্যও দাঁড়িয়ে থাকবে। অধ্যয়নের আগে গুরুকে ব্রহ্মচারী জানাবে, এবার আমাকে বেদজ্ঞান উপদেশ করুন। অভিবাদ্য গুরুং ব্রয়াদিগ্ম ভগবান নীতি। মহাভারত এভাবেই উপনয়ন প্রাপ্ত ব্রহ্মচারীর সংযম, নিয়ম, গুরু শুশ্রূষা এবং তার সংযম, তার নিষ্ঠা এবং সর্বোপরি তার সর্বপ্রকার ক্লেশ শিকার অর্থাৎ তার চরিত্র গঠন, সেই সঙ্গে সঙ্গে তার শরীর গঠন, মানসিক গঠন নিয়ে টোটাল একটা সম্পূর্ণ একটা চরিত্র গঠনের একটা সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার যে একটা ছবি, একটা বেদ অধ্যয়নকারীর পূর্ণ ছবি সেখানে এই মহাভারতের শান্তি পর্বের মধ্যে আমরা পাচ্ছি। এই একই কথা আমরা গোপথ ব্রাহ্মণেও পাই, শতপথ ব্রাহ্মণেও পাই এবং সেই একই কথা মহাভারতের শান্তি পর্বের মধ্যে রয়েছে। এই যে এখানে যে এই উপনয়নের যে গুরুত্বটা রয়েছে, এখানে একটি প্রশ্ন আসে, যে প্রশ্নটি আমাকে অনেকেই করেন যে সেকালে মেয়েদের উপনয়ন কি হতো, অর্থাৎ মেয়েরা কি এইভাবে উপনয়নের মাধ্যমে গুরুর কাছে গিয়ে শিক্ষা লাভ করতে পারতেন? এটা একটা বড় প্রশ্ন। প্রাচীনকালে অবশ্যই হতো। স্মৃতিচন্দ্রিকা নামে একটি গ্রন্থে ঠাকুরমশাই আমাদেরকে, ঠাকুর অনন্তলাল, তিনি আমাদেরকে দেখিয়েছেন এই যে দেবন ভট্ট, দেবন ভট্টের স্মৃতিচন্দ্রিকা, সেখানে দেখাচ্ছেন একজন স্মার্ত পণ্ডিত দেবন ভট্ট, তিনি মেয়েদের উপনয়ন প্রসঙ্গে ধর্মশাস্ত্রকার হারিতের বচন সেখানে উল্লেখ করা আছে এবং সেখানে বলছেন স্ত্রীলোক দু ধরনের হয়। এক ধরনের হলেন ব্রহ্মবাদিনীরা, আরেকজন হলেন সদ্যবধূরা। যারা ব্রহ্মবাদিনী তাদের উপনয়ন হবে ব্রাহ্মণোচিত অগ্নি সম্মিন্ধন, বেদপাঠ এবং নিজের ঘরে বা নিকটে কোনো আত্মীয় পরিজনের কাছে ভিক্ষাচারণ করে সার্থকভাবেই ব্রহ্মচারীর জীবন যাপন করবেন। কিন্তু দ্বিতীয় প্রকার অর্থাৎ যারা সদ্যবধূ অর্থাৎ যারা বিবাহিত জীবনে সংসার ধর্ম পালন করবেন, সেই সব মেয়েদের বিবাহ ঠিক হওয়া মাত্রই কোনোভাবে তাদের একটা উপনয়ন অবশ্যই দিতে হবে এবং তারপরেই তাদের বিবাহ দিতে হবে। এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য করুন এবং এইটি হচ্ছে হারিত, স্মার্তকার হারিতের বচন, যেটি আমরা স্মৃতিচন্দ্রিকার মধ্যে, দেবন ভট্টের স্মৃতিচন্দ্রিকার মধ্যে পাচ্ছি। পরিষ্কার করে দুটো ভাগ করে দেওয়া হচ্ছে। একদল মেয়েরা যারা হবেন ব্রহ্মবাদিনী, তারা তো উপনয়ন ইত্যাদি করে গুরুগৃহে থেকে যেমন হবেন, কিন্তু যারা গুরুগৃহে যাবেন না, যারা ব্রহ্মবাদিনী হবেন না, যারা বিবাহ করে সংসারে চলে আসবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ যারা বিবাহিত জীবনে সংসার ধারণ পালন করবেন বলে ঠিক করেছেন, যারা
ব্রহ্মবাদিনী হবেন না, তাদের বিবাহ ঠিক হবার আগে অবশ্যই অবশ্যই সেখানে কিন্তু বলা হচ্ছে অবশ্যই তাদের একটি উপনয়নের সংস্কার করতেই হবে, এবং উপনয়ন দেওয়ার পরেই তারপরে তারা বিবাহের যোগ্য হবে। এই কথাটি কেন বলা হলো? কারণ গত পর্বের মধ্যেই তো আমরা এটা আলোচনা করেছি যে মেয়েদের, কোনো মেয়ে, কোনো অশিক্ষিত মেয়েকে যেমন বিবাহ করে পুরুষ ঘরে আনবে না, তেমনি কোনো অশিক্ষিত পুরুষের সাথেও কোনো শিক্ষিত মেয়ের বিবাহ হবে না। অর্থাৎ প্রাচীনকালে কন্যা হোক কিংবা পুত্র, উভয় সন্তানকেই অবশ্যই অবশ্যই বিদ্যা লাভ করতে হতো, এবং এই বিদ্যা লাভ করতে হতো উপনয়নের মাধ্যমে। উপনয়ন মানে এখানে কিন্তু পৈতে ধরবেন না। উপনয়ন শব্দের অর্থ আমরা যে আগে বলেছি, গুরুর কাছে আনয়ন, গুরুর কাছে নিয়ে আসা। অর্থাৎ গুরুগৃহে থেকে পুরুষ কিংবা স্ত্রী, অর্থাৎ একটি পুত্র কিংবা কন্যা, তারা উপযুক্ত শিক্ষা লাভ করার পরেই তারা কিন্তু গৃহস্থ ধর্মে প্রবেশের অধিকার লাভ করত। অশিক্ষিতের পুরুষ কিংবা নারী, যার শিক্ষা লাভ হয়নি, সে কিন্তু গৃহস্থ ধর্মে অর্থাৎ বিবাহের ছাড়পত্র পেত না। এই জন্য বলছেন যারা এখানে ব্রহ্মবাদিনী, অর্থাৎ যারা সন্ন্যাস, যারা ব্রহ্মচারী হয়ে থাকবে, সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকবেন, ছেলেদের মধ্যেও তাই আছে, তাদের কথা আলাদা। কিন্তু যারা গৃহস্থ হবে তাদের বিবাহের আগে খুব পরিষ্কার করা বলছেন, সদ্যবধুনং তু উপস্থিতে বিবাহে কচিৎ উপনয়ং মাত্রং কৃত্বা বিবাহ কার্য। উপনয়নং মাত্র, উপনয়ন সম্পন্ন হওয়ার পরেই বিবাহ কার্য, কৃত্বা বিবাহ কার্য, তারপরেই তাদের বিবাহ কার্য হবে। এই জায়গাটা কিন্তু, অর্থাৎ ব্রহ্মচারিণী এবং সদ্যবধূ দুইয়ের ক্ষেত্রেই কিন্তু উপনয়ন স্বীকার করা হয়েছে। এই যে উপনয়ন ব্যাপারটি, সেটা যমসংহিতার বচনের মধ্যে দিয়েও আমরা কেনে পাচ্ছি। পুরাকল্পে সেখানে বলা হচ্ছে, যমসংহিতায় পুরাকল্পে কুমারী মেয়েদের কুশঘাসের তৈরি উপবিদ ধারণের নিয়ম ছিল, যাকে বলা হচ্ছে মৌঞ্জি বন্ধন। তারা বেদের অধ্যাপনাও করতেন, গায়ত্রী মন্ত্র জপও করতেন। আর উপনয়নপ্রাপ্ত ব্রহ্মচারিণীরা বেদ অধ্যয়ন করতেন পিতার কাছে, পিতৃব্য অর্থাৎ কাকার কাছে, কিংবা ভাইয়ের কাছে, ভ্রাতার কাছে। স্ত্রীলোকদের বলেই হয়তো তাদের সবসময় ব্রহ্মচারীদের মতন অজিন পরা বারণ ছিল, জটা ধারণও তাদের হয়তো করতে হতো না। কিন্তু এটা যেহেতু স্ত্রীর শরীর বলে, কিন্তু ব্রহ্মচারীর অন্যান্য যে সমস্ত বৃত্তি, অর্থাৎ ভিক্ষা বৃত্তি, সেটা তাদের করতে হতো। তার জন্য হয়তো তাদের খুব বেশি বাইরে যেতে হতো না, তাদের পারিবারিক গণ্ডির মধ্যেই সেটা করতে হতো। পুরাকল্পে কুমারীনাং মৌঞ্জি বন্ধনমিষ্যতে আধ্যাপনঞ্চ বেদানাং সাবিত্রী বাচনং তথা পিতা পিতৃব্য ভ্রাতা বা নৈনম্ব अध्यापयत पर। पिता पितृव्य भ्राता वा नैनाम अध्यापयत परः स गृहे चैव कन्याया भिक्षचर्या विधीयते वर्जयत अजिनं चिरं जटाधारणमेव च। অর্থাৎ অজিন, জটাধারণ, জটা ইত্যাদি মেয়েদের পড়তে হতো না। এটা স্ত্রীলোক বলেই এটা অসম্ভব, এটা উচিত নয়। এবং তারা ভিক্ষা, তাদের অবশ্যই তাদেরকে ভিক্ষি করেই ব্রহ্মচারীদের যে ভিক্ষাবৃত্তি সেটাও করতে হতো। তার জন্য তাদের হয়তো দূরে যেতে হতো না, তাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদের ভিক্ষা করতে হতো। এবং এই শিক্ষা তারা যদি খুব কাছে গুরু না পেতেন, তাহলে তারা পিতা পিতৃব্য ভাইদের কিংবা কোনো কাছাকাছি কোনো অধ্যাপকের কাছেই তাদের এই শিক্ষাটি তাদের, অর্থাৎ এই উপনয়নটি তাদের হতো। অর্থাৎ উপনয়নটা হচ্ছে, আমরা মহাভারতের মধ্যে এটা দেখছি। কুন্তিকে পাণ্ডব জননী কুন্তিকে আমরা দেখছি অথর্ব শিরস
শ্রুতি থেকে বহুতর মন্ত্র গ্রহণ তিনি করছেন। দুর্বাসা মুনির সেই অমোঘ মন্ত্র যেটা কুন্তী ধারণ করেছিলেন, সেটা তো উপনয়ন সংস্কারহীন একজন রমণীকে দেওয়া সম্ভব নয়। সুতরাং কুন্তীর নিশ্চয়ই উপনয়ন হয়েছিল, তার সেই শিক্ষাগত যোগ্যতা ছিল বলে দুর্বাসা মুনি তাকে সেই মন্ত্রটি দিতে সক্ষম হয়েছিলেন। আবার রামায়ণে দেখুন, রামচন্দ্র যখন তার যৌবরাজ্য অভিষেকের প্রথম সুসংবাদটি দিতে এলেন জননী কৌশল্যার কাছে, তখন তিনি দেখলেন কৌশল্যা আমিলিত লোচনে প্রাণায়াম করছেন, এবং তিনি বিষ্ণু জনার্দনের ধ্যান করছেন। সেখানে পরিষ্কার বলছে প্রাণায়াম করছেন। প্রাণায়ামেন পুরুষং ধ্যায়মান জনার্দনম। কৌশল্যার এই ছবিটা আমরা দেখছি। এই ব্যাপারগুলো মোটামুটি সে সময় স্ত্রীলোকেরা জানতেন। অর্থাৎ এই প্রাণায়াম, ধ্যান, এই বৈদিক সংস্কার, এগুলো ছেলেদেরও হতো, মেয়েদেরও হতো। মহাভারতের অনেক পরে বাণভট্টের রচনা হচ্ছে কাদম্বরী। সেই কাদম্বরী নাটকের মধ্যে দেখুন মহেশ্বেতা, কাদম্বরী নাটকের মহেশ্বেতা, তিনি তপস্যারত করছেন সেখানে, এবং পুরোপুরি তাকে সেই সময় সেই যজ্ঞোপবীত পরে তপস্যাকৃচ্ছতা তিনি ধারণ করছেন। মণ্ডলীকৃতেন ব্রহ্মসূত্রেণ মানে যজ্ঞোপবীত, মণ্ডলীকৃতেন ব্রহ্মসূত্রেণ পবিত্রকৃত কায়ম। এই যে উপনয়ন সংস্কার, এই সংস্কারটা সেখানে ছিল। অর্থাৎ ব্রহ্মচর্যের পরিধি স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই ছিল। এবং সেখানে হারিত এই ব্যাপারটাও সেখানে দিয়েছে যে মেয়েদের রজদর্শনের আগেই তাদের উপনয়ন কর্মটি তাদের সারতে হবে। প্রাগ রজস সমাবর্তনম, এই কাজটি সেখানে। এই উপনয়ন কতদিন ধরে চলত? 8 বছর বা 12 বছর থেকে গুরুর কাছে বেদ পাঠ করত। কত দিন ধরে চলত? মোটামুটি 24 বছর। এইটা হচ্ছে শিষ্যের পাঠকাল। 24 বছর ধরে, অর্থাৎ এক সম্পূর্ণ যৌবরাম্ভ থেকে যৌবনে পদার্পণের সময়টা পর্যন্ত তার অধ্যয়ন কাল, তার ব্রহ্মচর্যের কাল। 24 বছর পূর্ণ হলেই তারপরেই সে শিক্ষা সমাপনান্তে গারস্থ ধর্মে প্রবেশের অনুমতি পেত। অর্থাৎ এই 24 বছর, অর্থাৎ মোটামুটি আমরা দেখছি খুব কম হলেও 12-13 বছর একজন ব্রহ্মচারীকে গুরুগৃহে থাকত। তো তারপরেই তার বিদ্যামুক্তির স্নান বা স্নাতক বলে তাকে চিহ্নিত করা যেত। এবং তারপরেই যে সবাই ঘরে ফিরে আসতেন এমন তো নয়। অনেকের যাদের একাগ্রতা বেশি তারা গুরুগৃহে থাকতেন আরও অনেক বেশি কাল। মানে এখন যেমন গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্সের পরে ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এই পড়াশোনার তো আর শেষ নেই, চলছে। সেরকম দিকে যাদের একাগ্রতা বেশি তারা আরও বেশি দিন গুরুগৃহে থাকতে, কম করে 12 থেকে 14 বছর গুরুগৃহে থাকতেই হতো। তাহলে এইটা হচ্ছে মোটামুটি উপনয়নের অর্থ। এই তাৎপর্য নিয়েই কিন্তু সে সময় সবাই চলত। এই উপনয়নের পর আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেকালে ছিল, সেটি হচ্ছে অন্ত্যেষ্টি। এই অন্ত্যেষ্টিটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী পর্বে আমরা আসব এই অন্ত্যেষ্টি এবং শ্রাদ্ধ কর্ম, এইটি নিয়ে, তার কি অন্তর তাৎপর্য সেটি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।